দেশজুড়ে চলছে 18তম লোকসভা নির্বাচন। দিল্লির মসনদ দখলের বড় লড়াই। 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 543টি আসন। 7 দফায় চলছে ভোট যুদ্ধ। ইতিমধ্যেই 5 দফায় ভোট সম্পন্ন, বাকি আরও 2 দফা। শেষ 2টি দফার আগে প্রচারে কোনো খামতি রাখছে না লাল, সবুজ, গেরুয়া কোনো দলই। গোটা দেশের পাশাপাশি ভোটবঙ্গে চড়ছে রাজনীতির উত্তাপ। রাজ্যের শাসক দলের লক্ষ্য 42-এ 42। কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বলছে বাংলা থেকে তাদের চাই 30 থেকে 35 আসন। এদিকে শূন্য অস্ত্রে বিরোধীদের কুপকাত করার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। আক্রমণ পাল্টা আক্রমণের রাজনীতিতে প্রতিদিন জুটছে নতুন নতুন অভিযোগ, নতুন নতুন ঘটনা। 25শে মে ষষ্ঠ দফার নির্বাচন। রাজ্যে 8 আসনে ভোট। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। নজরে থাকবে একের পর এক হাই ভোল্টেজ কেন্দ্র। লড়াইয়ে একাধিক তারকা এবং জনপ্রিয় মুখ। একদিকে যেমন তারকা প্রার্থী দেব, হিরণ, জুন, অন্যদিকে ভোটের লড়াইয়ে নতুন এবং জনপ্রিয় মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা। আবার অরূপ চক্রবর্তী, সৌমিত্র খা, সুজাতাদের মতো আদ্যপ্রান্ত রাজনীতির মানুষও ভোট যুদ্ধে সামিল। তবে জানেন কি, ষষ্ঠ দফা তারকা এবং জনপ্রিয় প্রার্থীদের মধ্যে কে কোটিপতি, কার সম্পত্তি বেশি, আর কোন প্রার্থীর কাঁধে সব থেকে বেশি দেনার বোঝা? আজ এডিটর-জি বাংলার প্রতিবেদনে আমরা সেদিকেই নজর রাখব। হলফনামা অনুযায়ী ষষ্ঠ দফার সব থেকে জনপ্রিয় এবং তারকা প্রার্থীদের মধ্যে দেবই সব থেকে ধনী। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে 38 কোটির কাছাকাছি সম্পত্তি তার। আবার ঋণের বোঝা তার কাঁধেই বেশি। দেবের হলফনামায় উল্লেখ করা হয়েছে তারকা প্রার্থীর ঋণের পরিমাণ প্রায় 2,86,03,907। হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য লড়ছেন দেব। ওই কেন্দ্রেই দেবের মূল প্রতিদ্বন্দ্বী হিরণ। হলফনামা অনুযায়ী যখন লক্ষ্মী লাভে এগিয়ে দেব, তখন হিরণের আবার সরস্বতী তুঙ্গে। বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ 4,18,15,828 টাকা। ঋণ 1 কোটির বেশি। নজরে থাকবে মেদিনীপুর কেন্দ্র। তৃণমূলের হয়ে লড়ছেন তারকা প্রার্থী জুন মালিয়া। তার সম্পত্তির পরিমাণ 3.5 কোটির কাছাকাছি। ঋণের পরিমাণ প্রায় 72,13,891 টাকা। ওই কেন্দ্রে জুনের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিমিত্রা পাল। 2.5 কোটির বেশি সম্পত্তি রয়েছে তার, আর দেনার দায় 1 কোটির বেশি। তমলুক থেকে এবার তৃণমূলের হয়ে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য। কোনো চাকরি না করেও তৃণমূল প্রার্থীর সম্পত্তি প্রায় 8,91,764। সেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি 4.5 কোটির বেশি। অন্যদিকে বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় 21 লাখ টাকা সম্পত্তির মালিক। 3 জনের মধ্যে ঋণের বোঝা বেশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। প্রায় 50,77,654 টাকার ঋণ রয়েছে তার। বিষ্ণুপুরে এবার প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সম্পত্তির পরিমাণ 86 লাখের বেশি। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতার সম্পত্তি 87 লাখের বেশি। সুজাতার কোনো ঋণ নেই, অবশ্য সৌমিত্র ঋণের পরিমাণ 22,50,000। কাঁথি থেকে এবার বিজেপির টিকিটে লড়ছেন সৌমিন্দু অধিকারী। হলফনামায় সৌমিন্দু জানিয়েছেন স্থাবর এবং অস্থাবর মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার। ঋণের পরিমাণ 2,87,970 টাকা। ভোট মানে বিভিন্ন রাজনৈতিক রঙের লড়াই, যেখানে পরীক্ষা হাজারো মুখে। শেষ পর্যন্ত পুরনো রঙকে ধরে রাখবে নাকি নতুন রঙে রঙিন হয়ে উঠবে দিল্লি বাড়ি? বাংলায় তৃণমূলের 42-এ 42 টার্গেট কি পূরণ হবে? বিজেপি কি 35 আসন জিততে পারবে? সব প্রশ্নের উত্তর মিলবে 4 জুন।